এবারে যে ইলেকশন হচ্ছে 2026 ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, এই ইলেকশনের মধ্যে আমার বা আপনার ভোটের উপরে ডিপেন্ড করে সরকার গঠন হবে। ওকে, এর আগে তো মনে করেন যে আপনারা আমার ভোটের কোনো মূল্য ছিল না, বা আপনি ভোট দিলেও সরকার, না দিলেও সরকার। তারা মনে করেন যে নিজে নিজেই সরকার, মানে দিলেও সরকার, না দিলেও সরকার। কিন্তু এবার আপনি বা আমি যাকে ভোট দিব সেই সরকার গঠন করতে পারবে, আর যাকে আমরা বা আপনি আমি বা আমরা ভোট দিব না সে সরকার গঠন করতে পারবে না। কিন্তু তবুও আমি ভোট দিব না। হ্যাঁ, আমার ভোটের কোনো মূল্য আমি বুঝতেছি। এর আগে আমি নিজে থেকে ভোট দিতে যাইনি, কারণ আমার ভোটের কোনো মূল্য নেই। ওটা দিলেও যা, না দিলেও তা, ভ্যালুবেল না। এমনি ওটাই আজাই রে পক পক, চুদনি কম। কিন্তু এবার ভোটের মূল্য আছে। এবার আমি বা আপনি বা আমরা যাকে ভোট দিব তারাই সরকার গঠন করবে, যাদের দিব না তারা সরকার গঠন করতে পারবে না। সুস্পষ্ট কথা। তবুও আমি ভোট দিব না, কারণ আমি যে ভোট দিব এমন কোনো দলই খুঁজে পাইলাম না যে এই দলে আমি ভোট দিব। ওকে, কারণ বর্তমান সময়ে দুইটা দল সব থেকে বেশি এগিয়ে রয়েছে, আপনিও জানেন আমিও জানি। তবে তাদের দুজনের মধ্যেই ঘাপলা আছে। আর এই ঘাপলা যাদের মধ্যেই আছে আমি এটা প্রকাশ্যে বলবো, কোনো লুকোছুপি নেই। আর সমর্থন কারে করব এখন আমি কনফিউজ, যার কারণে আমি নিজেই বুঝে উঠতে পারতেছি না যে এখানে আমার কি করা উচিত। হ্যাঁ, আমি একদম 100% ভাবে আমি আহ, মানে আর কি কনফিউজ, 100-তে 100 কনফিউজ। ওকে, কিন্তু পার্সেন্ট তো মনে করেন যে সুস্থ স্বাভাবিক অবস্থায় নাই, যে কি করব, কোন দিকে যাব। যার কারণে আর কি আমার ভোটের মূল্য আছে। হুম, কিন্তু আমি ভোট দিব না। আমি দেখব বর্তমান যে সিদ্ধান্ত, আমি তো এখানে দিব না। আপনারা যা মতামত দিবেন সেই মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তে সরকার গঠন হবে, সেই সরকারের কর্মকাণ্ড দেখে আমি পরবর্তীতে আর একটা আর কি মতামত দিব তখন হয়তো বা, কারণ এখন বিষয়টা বুঝবো, বুঝার পরে আর কি মতামত দিব। ওকে, থ্যাংক ইউ ভেরি গুড। ঠিক আছে না?